গেছি। তৎকালীন যুগে কোয়ারেন্টাইন হতো। সেই কোয়ারেন্টাইনের সিস্টেম ছিল বালির ওপর প্রখর রোদে অবস্থান করা। মানে খুব, মানে সৌদি আরব যারা গিয়েছেন আরব, মানে সেখানকার যে আবহাওয়া, মাঝে মাঝে আমি তো ফজরের নামাজের সময় যেতাম, তখন যেভাবে লু হাওয়া চলতো, মাঝে মাঝে রুমালটাও মুখে জড়াতে হতো, মানে এত কঠিন, এত গরম। তা সেই গরম অবস্থায় প্রখর রৌদ্রে, মানে ধুধু করবে এমন রৌদ্রতে বালির ওপর দাঁড়িয়ে থাকতে হতো। সেটা ছিল তখনকার কোয়ারেন্টাইন। তো দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয়বার যখন হজে গেলেন 1330, এই 1330 যখন তিনি হজে গেলেন, তখনকার সৌদি, ওই আপনার ওখানে সৌদি আরবের গভর্নর ছিল, শরীফ হোসাইন। এই শরীফ হোসাইন ছিলেন হযরতে মৌলানা শেখ আব্দুল হক মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ। এই শরীফ হোসাইন ছিলেন হযরতে শেখ আব্দুল হক মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। যখন শুনলেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সেখানে আগমন করেছেন, তানার সম্মানে, তানার তাজিমে গোটা জাহাজের সমস্ত প্যাসেঞ্জারকে আর কোয়ারেন্টাইন করা হলো না, ডাইরেক্ট কাবা শরীফে নিয়ে চলে যাওয়া হলো। মানে দাদা পীরকে সম্মান দিয়ে। তিনি মুজাদ্দিদ ছিলেন, তিনি বড় আলিম ছিলেন। যারা আজকে বলে যে ফুরফুরা শরীফ খালি বাংলায়, বাংলার বাইরে কেউ চেনে না, আমি সে সমস্ত অজ্ঞ জাহেলি যুগের মানসিকতা, মেন্টালিটি, মানসিকতার ব্যক্তিদের আমি বলতে চাই, তাহলে এই ইতিহাসটাকে মিথ্যা, এই ইতিহাসটাকে ভুল, তাহলে বানোয়াট। আস্তাগফিরুল্লাহ। সেখানে দাদা পীর গেলেন। মক্কা শরীফে তৎকালীন সময় শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন হাজরত শেখ বদরুদ্দিন মক্কি রহমাতুল্লাহ আলাইহি। হযরতে বদরুদ্দিন মক্কি রহমাতুল্লাহ আলাইহির, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির গভীর জ্ঞান আর কামালিয়াতের মুগ্ধ হয়ে তানার নিকট বায়াত গ্রহণ করলেন। হযরতে শেখ বদরুদ্দিন মক্কি, মক্কা শরীফের মানুষ, দাদা হুজুরের জ্ঞান, দাদা হুজুরের আপনার এই কামালিয়াত দেখে মুগ্ধ হয়ে, দেওয়ানা হয়ে দাদা পীরের কাছে বায়াত নিলেন, মুরিদ হলেন। এবং এই বদরুদ্দিন আইনি যিনি ছিলেন হযরতে মুহাদ্দিস শেখ আব্দুল হক এলাহাবাদী মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি একজন খলিফা ছিলেন। এই হযরতে আব্দুল হক এলাহাবাদী মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হবার পরে দাদা পীরের কাছে বায়াত হলেন শেখ বদরুদ্দিন মক্কি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে। আর দাদা পীরের মক্কা শরীফের আরেকজন খলিফা মাওলানা মুআজ্জিম হোসেন সাহেব, হযরতে মুআজ্জিম হোসেন সাহেব। এই এনাদের দুজনের মধ্য দিয়ে মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহির মক্কা শরীফ, আরবের জমিন ও মদিনা শরীফে এই সিলসিলার খেদমত আল্লাহ পাক চালিয়েছেন। সুবহানাল্লাহ। যারা খালি বলে এই বাংলায় সীমাবদ্ধ, নাউজুবিল্লাহ। হাক্কানি জিনিস কোনোদিন একটা ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না। যে হক হবে তাকে আল্লাহ পাক গোটা পৃথিবীর জন্যই হক করে পাঠিয়েছেন। তাই মুজাদ্দিদুজ জামান সম্পর্কে আরো অনেক আলোচনা আছে, এইভাবে একদিনের প্রোগ্রামে করা সম্ভব নয়, অনেক সময়ের ব্যাপার। তাই আল্লাহ পাক যদি কবুল করেন, আগামীতে আবার আমরা এই বিষয় নিয়ে আরো সুন্দর আলোচনালে যদি সেভাবে সুযোগ হয়ে থাকে, অবশ্যই আমরা আবার আপনাদের এই সুন্দর প্রোগ্রামে সময় দেব। এবং আমি সমস্ত যারা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন বা পরে দেখবেন, সকলের কাছে আমি এটা অনুরোধ করব, আপনারা যত সম্ভব হয় দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির জীবনী কিতাবগুলো আপনার সংগ্রহ করেন এবং আপনারা নিজেরা পড়েন। এবং যারা নেট নিয়ে চর্চায় থাকেন, নেট, আপনার যারা সোশ্যাল সাইটে ব্যস্ত থাকেন, আপনারা এই উইকিপিডিয়ায় আপনারা গিয়ে মোহাম্মদ আবু বাক্কার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি লিখবেন। আপনার উইকিপিডিয়ায় সুন্দর করে দেওয়া আছে তানার জন্ম, তানার মৃত্যু, এবং তানার হাদিসের সানাদ, তানার ওস্তাদের নাম, এবং কম বেশি 570 জন তানার খলিফা ছিলেন, কম বেশি 570 জন খলিফা। এছাড়া আরো অনেক আছে, বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করে 570 জন খলিফার কম বেশি নাম সংগ্রহ করা হয়েছে। আরো অনেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এবং আরো অনেক বিষয়ে উইকিপিডিয়ায় দেওয়া আছে। আপনার এটা পড়বেন, মোবাইলে আপনারা গুগলে গিয়ে সার্চ দিয়ে বার করবেন, তাহলে তারা সম্পর্কে আরো বেশি জানতে পারবেন। এবং যে সমস্ত হীন মানসিকতার, নোংরা মানসিকতার লোক আপনাদের নোংরা ভাষাতে আক্রমণ করবে, আপনারা এগুলো সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে তাদের কাছে এভিডেন্স দলিল হিসাবে ধরতে পারবেন, এবং নোংরা মানসিকতার মুখে ঝামা ঘষে দিতে আপনারা পারবেন, অসুবিধা হবে না। তাই সকলকে আমি এই বিষয়ে আহ্বান করব, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন, হকের জন্য, সত্যের জন্য, সুন্নিয়াতের জন্য আল্লাহ আমাদের সকলের মধ্যে ভালোবাসা তৈরি করে দেন, একসাথে আল্লাহ আমাদের সকলকে চলাফেরা করার তৌফিক দান। আমিন সুম্মা আমিন। সকলে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সালাতু ইয়া রাসূলুল্লাহ।